হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো এই ভিডিওটা বিকেলবেলা থেকেই শুরু করছি। হঠাৎ বাইরে গিয়ে দেখি গাছটায় কি সুন্দর ফুল হয়েছে। এই ফুলটার কী যে নাম আমি জানতাম, বাট এখন মনে পড়ছে না। তোমরা যদি কেউ নামটা জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। তো তারপরে বিকেলে অফিস থেকে চলে এলো বর এসে বলল চলো পর্দা অর্ডার দিতে যাব। তোমরা বুঝতেই পারছো বেশ কয়েকদিন আগের ভিডিওটা, বিকজ পর্দাটা লাগানো হয়ে গেছে ঘরে, সেই ভিডিওটাও আমি শেয়ার করে দিয়েছি। তো দেখো আমরা চলে গিয়েছিলাম পর্দার দোকানে। ওরা প্রথমে কিছু স্ট্যান্ড দেখাচ্ছিল, কিন্তু আমাদের তেমন একটা পছন্দ হলো না। তখন বললো চ্যানেল আছে, চ্যানেলগুলো দেখুন। তো নানান কালারের ছিল, গোল্ডেন, সিলভার, ব্ল্যাক, হোয়াইট। তো তার মধ্যে থেকে আমরা হোয়াইট একটা চ্যানেল পছন্দ করলাম, কেননা আমাদের ঘরের রুমটা হোয়াইট বেস্ট, তো সেই জন্য হোয়াইট কালারটাই চুজ করলাম। তারপরে সন্ধ্যাবেলা থেকে তো চা খাওয়া হয়নি, মনটা একটু চা চা করছিল। তো আমরা একটা চায়ের দোকানে চলে গেছিলাম, বিটি রোডের ওখানে চা খেতে। তারপর একটা বাসনের দোকানে গিয়েছিলাম, ওখান থেকে 2টো থালা আর 3টে প্লেট কিনেছিলাম রেগুলার ইউজের। তারপরে বাড়িতে এসে ভাত বসাতে যাব, তখন আমার বর বলছে যে কাচকি মাছের চচ্চড়িটা দিয়ে ও খাবে। তো কি করব, ভাবলাম যে কাচকি মাছটা অনেকদিন ধরে ফ্রিজে পড়েও আছে, করাও হচ্ছে না, ঠিক আছে করে দিই। তো তারপরে আমি প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। ওদিকে প্রায় 9:30 বেজে যাচ্ছে, ভাবলাম যে ভাতটাও বসিয়ে দিই। আমার শ্বশুরমশাই একদম ডট 10টায় ভাত খেতে বসেন, ঠিক আছে, ভীষণ রুটিন মেনটেন করে। তো ভাবলাম ওইদিকে ভাতটা হোক আর এদিকে মাছের চচ্চড়িটা বসিয়ে দিই। তো প্রথমে মাছটা ভাজতে বসিয়ে দিলাম। ওদিকে আবার বরের টিফিন বাটিগুলো ভাবলাম যে একটু ক্লিন করে নিই। আমার বরের অফিস থেকে না টিফিন বাটিগুলো ক্লিন ওরা করেই দেয়। প্রথম আমি আর বাড়ি আসার পরে মাজতাম না, কিন্তু তারপরে দেখলাম কি কেমন একটা স্মেল মতন থাকে, তাই ভাবলাম যে একটু হালকা করে আমিও মেজে নিই, কেননা ওখানে কেমন কীভাবে ক্লিন করে বয়রা তার ঠিক নেই। তারপরে বাসনটা মাজতে ওদিকে দেখলাম মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। তো প্রথমে ভাবলাম মাছটা তো ভাজা হয়ে গেছে, ওটার কোনো অসুবিধা নেই। তো আমি প্রথমে ভাতটাই উবুর দিয়ে নিই। সেদিন ভাতটা আবার বসিয়েছিলাম সসপ্যানে ভাত উবুর দিতে আমার বেশ অসুবিধাই হয়। প্রথমে দাঁড়িয়ে উবুর দিতে শুরু করি, তারপরে একটু ঝুঁকে যাই, তারপরে অনেক সময় বসেও পড়ি। আর ওই ভেপারটা না আমার পুরো মুখে আসে, আমার একদম ভালো লাগে না। তো তারপরে ভাত তো নেমে গেছে, ভাবলাম তরকারিটাও পাশে গরম করতে থাকি মাইক্রোওয়েভে। এই মাইক্রোওয়েভটা না আমি বিয়েতে পেয়েছিলাম, প্রায় 3.5 বছর হয়ে গেছে, খুব সুন্দর চলছে। মাঝখানে একবার গড়বড় হয়েছিল, বাট তারপরে ঠিক করার পরে তারপরে ভালোই সার্ভিস দিচ্ছে। তারপরে তরকারিটা গরম করা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম শ্বশুরমশাইকে ভাতটা। আমার বরকে বললাম আজকে একটু লেট করে খাও, চচ্চড়িটা তো এখনও রেডি হয়নি। ও বললো ঠিক আছে। তো প্রথমে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে খানিকটা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো আর হালকা স্বাদ মতো চিনি। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিলাম, তার মধ্যে অল্প জল দিলাম যেন মাখা মাখা তরকারিটা হয়। উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো হয়ে গেল আমার মাছের চচ্চড়ি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবো পরের ভিডিওতে। বাই।